এআই নিয়ে অনেক আলাপ হচ্ছে। তবে এর পেছনের মূল মোটিভেশনটা কি? আজকে এই মূল মোটিভেশন নিয়ে একটু কথা বলতে চাচ্ছি যে আসলে দিন শেষে আমরা যখন এআই ব্যবহার করব এবং এআইয়ের পেছনে যে ট্রিলিয়ন ডলার ইনভেস্টমেন্ট আসছে তার পেছনে মোটিভেশন হচ্ছে গিয়ে এটাকে আসলে মনিটাইজ করতে হবে। এটাকে টাকায় কনভার্ট করতে হবে। এটাকে আসলে রেভিনিউ ম্যাপিং এ আনতে হবে। তার মানে হচ্ছে গিয়ে এই এআইকে ব্যবহার করে লোকজনকে টাকা আয় করতে হবে। এখন এই এআই বা এই এআই মডেলটাকে যদি আমরা চিন্তা করি যে না এটাকে আমরা টাকা আয় করব, তার হচ্ছে কি প্রথম কথা হচ্ছে কি উই হ্যাভ টু বি এবল টু সেল ইট টু দ্য কর্পোরেট। মানে যে জিনিসটা হচ্ছে কি আমরা এআই যে প্রোডাক্টগুলো আমরা নিয়ে আসছি সেটাকে কর্পোরেটের সেটিংয়ে ফিট করতে হবে। একটা কর্পোরেটের প্রোডাকশন বাড়ানোর জন্য, একটা কর্পোরেটে প্রোডাক্টিভিটি বাড়ানোর জন্য কি লাগবে না লাগবে সেটা তো আমরা মানে এর মধ্যে জানি। সো আমরা সেটার ব্যাপারে আমরা কিছু ধারণা নিয়ে আসি যে অ্যাকচুয়ালি কর্পোরেটে তারা কিভাবে দে আর স্কেলিং আপ এবং কিভাবে তারা কর্পোরেটে এটা নিয়ে কাজ করছে এবং সেখানে Let's যদি stick with আমরা AI and talk about a number of executive moves and big hires across the generative AI startups this week, including at the two biggest darlings in the space, OpenAI and Anthropic. Deirdre Bosa joins us in today's Tech Check for more on what this means we'll see next out of these startups. Deirdre. Kelly, I've been following your conversation. Microsoft has already grown up, but these Gen AI startups, they're starting to grow up now and also going a little more corporate. A number of the most well-funded, highly regarded startups, they're moving from an all-out focus on building that core technology to turning that technology into products and with a sense of urgency, I should add. There's Anthropic's hire of Instagram co-founder Mike Krieger. He'll be the startup's new head of product, focused on getting the tech into users' hands and finding business uses. There's also French open source darling Mistral hiring a new GM for North America who has held chief revenue officer roles at a number of other tech companies. And Answer Engine, Tyler just mentioned this, Perplexity. It added 3 new advisors who have held senior roles or helped build key products at Uber, Android, and Bing. Guys, for all the hires, though, there was that very notable departure this week as well. Kelly, we talked about it. Ilya Sutskever from OpenAI, known for pushing the ethical and safe development of Gen AI. We'll see what he does next, but that is one less voice in the monetization and commercialization drive. We round all this up and more. Be sure to check out our weekly deep dive publishing today at cnbc.com/tcweekly. And to your guest, Michael, I would say if ChatGPT blows your mind, check out this piece because it's all about the AI agents that can do even more in real time. And it's really amazing what we've seen this week. I can't wait. আমি যদি ফিরে আসি আমার আলাপে, দিন শেষে আমরা যেটাকে বলছি যে জেন এআই যেটাকে আমি যদি বলি যে জেন এআইকে তো মনিটাইজ মোডে যেতে হবে। দিন শেষে জেন এআই যদি মনিটাইজেশন মোডে না যায় তাহলে তো আসলে আমাদের কোনো কিছু লাভ হচ্ছে না। আমাদেরকে এই জেন এআইকে মনিটাইজেশন করতে হবে। এখন এই জেন এআইকে মনিটাইজেশন করতে হলে সবচেয়ে বড় ব্যাপারটা কি, সেটা হচ্ছে কি এটাকে প্রোডাক্টে কনভার্ট করতে হবে। প্রোডাক্টে কনভার্ট করার জন্য আসলে আমি যেমন একটা সার্ভিস ইন্ডাস্ট্রিতে আছি এবং সেই সার্ভিস ইন্ডাস্ট্রিতে এই জেন এআইকে কীভাবে প্রোডাক্ট মোডে আনা যায় সেটা নিয়ে কিন্তু আমি অনেক দিন ধরে দেখছি। যেমন আমাদের একটা টিকিটিং সিস্টেম আছে, একটা টিকিটিং সিস্টেমের মধ্যে কিভাবে আমরা এটাকে জেন এআই হিসেবে জেন এআইকে ব্যবহার করে টিকিটিং সিস্টেমটাকে ম্যানুয়াল মোড থেকে পুরোপুরি অটোমেট মোডে নিয়ে আসা যায়, যাতে একটা টিকিট সেই টিকিট ফ্লোটা আর আসলে হিউম্যানের উপর ডিপেন্ড করবে না। সেই টিকিট ফ্লোটা ডিপেন্ড করবে হচ্ছে কি তার ভেতরে যে কনটেক্সট আছে সেই কনটেক্সটের উপর ভিত্তি করে সেই টিকিট ফ্লোটা আসলে সামনে এগোবে। তোমরা হচ্ছে কি it's not for anything. For any service industry, ticketing system is the heart of the network or heart of the company. So আমি এখানে দেখছি যে জেন এআই কীভাবে এই ধরনের টিকিটিং সিস্টেম নিয়ে কাজ হচ্ছে এবং সেটা নিয়ে আমি সামনে আগাবো এবং সামনে আপনাদেরকে দেখাবো জেন এআই দিয়ে টিকিটিং সিস্টেম আসলে কীভাবে গ্লোবালি লোকজন কথা বলছে। বাট দিন শেষে AI has to monetize. যেটাকে আমি আবার বলছি যে Gen AI has to enter into the monetization mode, because Gen AI যদি monetization mode যদি না যায় তাহলে কিন্তু কারো লাভ নাই, কারো মানে এত হাইপের পেছনে আসলে দৌড়ায় কারো কোনো কিছু লাভ হবে না।
সো উই হ্যাভ টু এন্টার ইনটু দিস, এবং বাংলাদেশেও আমাদেরকে এই মনিটাইজেশন মোডে যেতে হবে, বিকজ আমাদেরকে এখন কস্ট অপটিমাইজেশন আমাদের এখানে, এখন আমরা যেভাবে চিন্তা করছি যে সার্ভিস অপটিমাইজেশন, আমাদের এখানে অন্যান্য অনেক অপটিমাইজেশনের সুযোগ আছে, এবং সেই সুযোগ নিয়েই কিন্তু আজকের আলাপ ছিল। তবে এটা কিভাবে বাংলাদেশের কনটেক্সটে ব্যবহার করা যায় সেটা নিয়ে আমি সামনে আস্তে আস্তে আসবো। আজকে এ পর্যন্তই, থাকছেন তো সামনে।